যদি কোনো গুনাহ করে আপনার কাছে আসে, আপনি যদি আপনার কোনো উম্মতের ব্যাপারে সার্টিফাইড করেন, ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দরখাস্ত মঞ্জুর করে আপনার উম্মতকে ক্ষমা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ওয়ামা আরসালনাকা ফির রাসূলি, আমি আপনাকে রাসূল হিসাবে এই জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আমার বান্দারা যদি ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম, তারা যদি জুলুম করে, কোনো গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে ফেলে, আর সেই অপরাধ করার পরে যা ওকা আপনার কাছে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। শুধু তারাই ক্ষমা চাইতে হবে না, আপনিও যদি তার জন্য ক্ষমা করেন, তাদের জন্য আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই ক্ষমা কবুলকারী, তওবা কবুলকারী হিসাবে আপনি পাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমি তো আপনাকে এই জন্যই পাঠিয়েছি, কারণ আমার বান্দা তারা ভুল করতে পারে, গুনাহ করতে পারে, মানুষের গুনাহ করাটাই স্বাভাবিক। হে নবী, তারা যদি এমন গুনাহ করেই ফেলে, তাহলে কি করবে? যা ওকা আপনার কাছে আসবে, আপনার কাছে এসে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শুধু এরা ক্ষমা চাইলে হবে না, কি করতে হবে? আপনিও তার ওয়াস্তাগফিরুল্লাহুমুর রাসূল, হে রাসূল, আপনিও যে তার জন্য ক্ষমা চান, যে আল্লাহ গো, এটা তো আমার উম্মত, এরা তো আমার জন্য ভুল করেছে, গুনাহ করে ফেলেছে, হে নবী, আপনি ক্ষমা চাওয়ার মাত্র অবশ্যই আমাকে পাবেন, তওবা কবুলকারী, ক্ষমা কবুলকারী। আপনি ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন গুনাহ চাইলে নবীর কাছে আসো, নবী ক্ষমা চাইলে আমি ক্ষমা করব, আজকে আমরা ওই নবীকে মাইনাস করে দিয়ে আমল দিয়ে আজকে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি। কি বলেন? আমরা যে সমস্ত আমল করতেছি, আমল দিয়ে হাসরের ময়দানে জান্নাতের আশা আমরা করতে পারি। সেই বুখারী শরীফের হাদিস, এই আয়াতের তাফসিরে নূরুল কোরআনে এই বুখারী শরীফ থেকে একটা হাদিস নিয়ে আসছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা riwayat করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, কেউ তোমরা হাসরের ময়দানে আমল দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না। এটা আমার নবীর কথা। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনিও না? আপনিও না? আমার প্রাণের নবী বললেন, না, আমিও না, তবে আল্লাহর রহমত দিয়ে আমার আল্লাহ আমাকে পরিবেষ্টন করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী যেখানে বলেছেন যে আমল তোমাকে নাজাত করতে পারবে না, নাজাত করতে হলে আল্লাহর রহমত রাখবে, দয়া রাখবে। সেই রহমত কি? সেই রহমতের পরিচয়ও আমার আল্লাহ দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, গোটা সৃষ্টিকুলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেই গুনাহ মাফ হয়। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির একটা ঘটনা এনেছেন। ইবনে কাসির বলতেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে এসেছি। এমন সময় দেখলাম যে আরবের একজন বেদুইন, সেও আমার নবীর পাশে রওজা জিয়ারত করলো। আর জিয়ারত আমার নবীকে বলতেছে, নবী তো আমার রওজার ভিতরে, নবী গো আপনি তো আমাদের ছেড়ে অনন্তকালের জন্য আছেন, আমি একজন বেদুইন গুনাহগার। হে নবী, আমার আল্লাহ বলেছেন যে আপনার দরবারে আসলে গুনাহ মাফ হয়। হে নবী, আমি তো গুনাহ করেছি, আপনার দরবারে এসেছি, আপনার দরবারে এই জন্য এসেছি যে আমার রব আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই প্রার্থনা করে বেদুইন চলে গেল। ইমাম ইবনে কাসির বলতেছেন, তারপরে আমি জিয়ারত করে এসে আমি ঘুমিয়ে গেলাম। আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ভিতরে আমার প্রাণের নবী আমার সামনে আমার হাজির হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, ইবনে কাসির শোনো, কিছুক্ষণ আগে যেই লোকটা আমার রওজার কাছে এসেছিল এবং জিয়ারত করেছে, ক্ষমা চেয়েছে, হে কাসির যাও, তুমি তাকে এই সংবাদটা তুমি জানিয়ে দাও যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে, তার রওজা জিয়ারত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে দেখুন আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। এই শায়েখ নামদারি তারা গবেষণা করে বলতেছে যে নবীজির রওজা জিয়ারত করা যাবে না। এই রওজা জিয়ারত করে এটা বেদাত। কেউ বলছে শিরিক, কেউ বলছে বেদাত। এর কারণ কি? এর কারণ একটাই, তারা জানে মানুষ যত গুনাহগারী হোক না কেন, কেউ যদি নবীর রওজার পাশে যায় এবং সেখানে যায়া ক্ষমা ইস্তেগফার প্রার্থনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ যেন সেই রওজার কাছে না যায়, নবীর কবর রওজা মুবারক যাতে জিয়ারত না করে, এই জন্য তারা আমাদেরকে এই মিসগাইড করতেছে। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আয়াতের তাফসিরে আরেকটি হাদিস নিয়ে আসছেন। এই তাফসিরে নূরুল কোরআনে আরেকটা ঘটনা আসছে, এখানে আরেকটা হাদিস আনছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী নবীর দরবারে এসে একেবারে মলিন, মনটা খারাপ, কান্না কান্না ভাব, একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে। আমার প্রাণের নবী তো, সাহাবারা কে কি অবস্থায় আছে এটা দেখতে আমার নবীর মোটেও অসুবিধা হয় নাই। শত শত সাহাবীর ভিতরে তার এই দৃশ্যটা আমার নবী বুঝতে পারলেন এবং সাহাবীকে ডাকলেন, বললেন, কি হয়েছে তোমার, তোমার এই অবস্থা কেন, তোমার মনটা একেবারে বিমুর্ষ, বেদনা কাতর, তোমার কি কষ্ট, আমার নবীর কাছে বলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কষ্ট শুধু একটা কারণে, যতক্ষণ পর্যন্ত আপনার সামনে থাকি, মসজিদে নববীতে থাকি, যখন আপনাকে দেখি, আপনাকে দেখলে আমার কষ্ট, সব দুনিয়ার কষ্ট দূর হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনার দরবার থেকে আমি বাড়িতে চলে যাই,
বাড়িতে যাওয়ার পরে তখন তো আর আপনাকে আমি দেখতে পাই না। এখন এই আপনাকে না দেখার এই যে কষ্ট যাতনা তখন আমি অনুভব করি যে আমার মৃত্যু যখন আসবে, ইন্তেকাল করে আসবে, হাসরের ময়দানে যখন আমি যাব, তখন হে নবী আমি জান্নাতে যেতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আর যদিও কোনো কারণে জান্নাতে যেতে পারি, তাহলে আপনি থাকবেন জান্নাতের অনেক অনেক উঁচু মাকানে, আর আমি থাকবো নিম্ন স্থানে। আপনার সাথে তো আমার দিদার হবে না, সাক্ষাৎ হবে না। আপনার সাক্ষাৎ ছাড়া, আপনার দিদার ছাড়া আমি কিভাবে আমার ওই সময়টা আমি কাটাবো? ওই কষ্ট যখন আমার মনে পড়ে হে নবী, আপনার বিচ্ছেদের কথা যখন আমার মনে পড়ে, এই কষ্টের কথা তখন আমি সহ্য করতে পারি না। এই কষ্টে বেদনায় আমার মনটা আমি খুবই পেরেশানের ভিতরে আসছে। সাহাবী যখন এই কথা বলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো জবাব দিলেন না, তিনি সাইলেন্ট থাকলেন। কিছুক্ষণ পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরা নিসার এই আয়াতটা আমার আল্লাহ অবতীর্ণ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আমার প্রাণের নবী বললেন, আমার ওই সাহাবী কই, যেই সাহাবী কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করেছিল। আগে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দাঁড়িয়ে রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আমার নবী বললেন, শোনো, তোমার কষ্টের বেদনার কোনো কারণ নাই। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, শুধু আমাকে নয়, যেই যাকে ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার হাসর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আবু বকরকে ভালোবাসি, ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি, তবে আমি তো আবু বকরের মতো আমল করতে পারি না, উমরের মতো আমল তো আমি করতে পারি না। আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তুমি যদি আবু বকরকে ভালোবেসে থাকো, ওমরকে যদি ভালোবেসে থাকো, আবু বকরের উমরের মতো আমল যদি নাও করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালোবাসার কারণে হাসরের ময়দানে আবু বকর এবং উমরের সাথে তোমার হাসরের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের সাথে আমাদের হাসর হবে। আমরা যদি আবু বকরকে ভালোবাসি, আবু বকরের সাথে আমাদের হাসর হবে। আমরা ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসলে, সাহাবীদেরকে ভালোবাসলে তাদের সাথে আমাদের হাসর হবে। এই হাদিস থেকে আমরা সেটাই বাঁচছি। সেই প্রমাণে আমরা পাইতেছি, আজকে যারা রসুলের দুশমনি করতেছে, রসুলের শানে বেয়াদবি করতেছে, রসুলের সম্মানকে যারা নিচু করার জন্য চেষ্টা করতেছে, ইয়াজিদের প্রশংসা যারা করতেছে, তাদের হাসর সেই ইয়াজিদের সাথেই হবে। আব্দুল ওয়াহাব নজদীকে যারা ভালোবাসতেছে, তাদের হাসরও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই করে দিবেন। এজন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা আমল দিয়ে হাসরের ময়দানে পার হওয়া, নাজাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। একটাই মাত্র ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি আর প্রাণের নবীজি সার্টিফিকেট করে যে এগুলো হচ্ছে গুনাহগার, তবে এরা আমার উম্মত, আমার আল্লাহর দরবারে যদি আমার নবী বলে যে প্রভু গো, এই যে সামনে দেখতে পাচ্ছ, এগুলো তো আমার উম্মত, এরা আমাকে ভালোবেসেছে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, হে নবী, আমি তো ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন উপহার দিব যেই উপহারে আপনি নবী খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উপহারটা আমার আল্লাহ দুনিয়াতে নয়, হাসরের ময়দানে আমার নবীকে দিবেন। সেটা কি? আমার প্রাণের নবী যখন বললেন, আল্লাহ গো, এই যে সামনে আছে এগুলো আমার উম্মত, আমার আল্লাহ ঢাক দিয়ে বললেন, হাবিব, আপনি বলেছেন আপনার উম্মত, যান, এরা যখন আপনার উম্মত, আমি আপনার উম্মতের কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার জান্নাতে নিয়ে যান। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, তার অনুসরণ করতে পারি, অনুকরণ যদি করতে পারি, হাসরের ময়দানে আমার প্রাণের নবীর শাফায়াতের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলেই কেবলমাত্র নাজাতের আশা করতে পারি। আমল দিয়ে, আল্লাহর কাছে হিসাব দিয়ে হাসরের ময়দানে নাজাত পাওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। আমরা যেন নবীর দিদার পেতে পারি, নবীর সুপারিশ যেন পেতে পারি, হাউজে কাউসারের অধিকারী যেন আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নেন।